আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের 52 নম্বর পেজ থেকে আলোচনা করব। 52 নম্বর পেজে রয়েছে চলো সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উৎসগুলো নিচে উল্লেখ করি। এখানে আমাদের সামাজিক এবং যে সাংস্কৃতিক ইতিহাসগুলো রয়েছে এইখানে 10টা পয়েন্টস এর নাম এখানে উল্লেখ করতে হবে। তো দেখো আমরা উত্তর চলে আসলাম 52 নম্বর পেজের। এটা প্রশ্ন ছিল যে চলো সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসের উৎসগুলো নিচে উল্লেখ করি। তো নিচে উল্লেখ করব আমরা। এখানে নমুনা উত্তর রয়েছে শিক্ষার্থীদের সুবিধার্থে সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসের উৎসগুলো নিচে উল্লেখ করা হলো। এখানে আমরা নিচে দেখো 10টা উল্লেখ করেছি। যেমন 1 নম্বর রয়েছে তালপাতায় লেখা পাণ্ডুলিপি। তালপাতায় লেখা পাণ্ডুলিপি মানে আগে, এখন তো আমরা মনে করো কলম দিয়ে ব্যবহার করি, তাই না? কলম ব্যবহার করে লিখি, কিন্তু যখন কলম ছিল না তখন কি করা হতো? তালপাতায় লেখা হতো। এবং সেই তালপাতায় লেখা পাণ্ডুলিপি সেটাও কিন্তু আমাদের সাংস্কৃতিক এবং সামাজিক ইতিহাস বহন করে। তারপরে আছে দেখো চর্যাপদ, তারপরে কাব্য সংকলন, তারপরে আইন শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, কৃষি শাস্ত্র, কৃষি বিষয়ক গ্রন্থ, তারপরে হচ্ছে ভ্রমণ কাহিনী, তারপরে হচ্ছে শিলালিপি, তাম্রশাসন, তারপরে হচ্ছে টেরাকোটা, এরপরে হচ্ছে মৎস্যপত্র এবং স্থাপত্য ভাস্কর্য মুদ্রা। এই 13টা আমরা এখানে উল্লেখ করলাম। তোমরা চাইলে আরো বেশি বা কম উল্লেখ করতে পারো, ঠিক আছে? আমাদেরকে এখানে বলা হয়েছিল যে চলো সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস উৎসগুলো নিচে উল্লেখ করি। তো আমরা এখানে নিচে উল্লেখ করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর সকল রেকর্ডেড ক্লাস পেতে হলে ইউটিউবে এসে ফিজিক্স ফর সোল এই নামে সার্চ করে এখানে যে লোগোটা দেখতে পাচ্ছ এই লোগোর ভিতরে যাওয়ার পরে এখানে যে প্লে লিস্ট আছে এই প্লে লিস্টে চলে আসবা। এই প্লে লিস্টে আসলে এখানে সব ক্লাস দেওয়া আছে, বিজ্ঞান, বাংলা, অঙ্ক, তারপরে সমস্ত সাবজেক্ট এখানে 6 থেকে শুরু করে 8 পর্যন্ত 9 পর্যন্ত সবগুলো সাবজেক্ট এখানে আছে। তুমি দেখতে পারো এবং তোমার ছোট বা বড় ভাই বোন থাকলে তাদেরকেও উৎসাহিত করতে পারো এখানে ক্লাসগুলো দেখার জন্য। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এর পরের কাজগুলো নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।